আপনাদের জন্য অনেক সিম্পল একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এটা হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল। তেলাপিয়া মাছটা এভাবে রান্না করলে আমার খেতে খুবই ভালো লাগে এবং বাচ্চারাও খুবই পছন্দ করে। তো আমি চেষ্টা করি এভাবেই রান্না করতে। তো আপনারা যারা তেলাপিয়া মাছ এভাবে কখনো খাননি অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। প্রথমে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর এখানে তেলাপিয়া মাছ হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মেখে এখানে মুচমুচে লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে মাছটা ভাজা হলে তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনি খালি খালি ভুনা করেন বা কোনো সবজি দিয়ে রান্না করেন, খুবই ভালো লাগে খেতে। এইভাবে ভেজে লাল লাল করে ভেজে উঠিয়ে রাখতে হবে মাছটা। দেখুন আমি খুব সাবধানে করতে হবে এই জিনিসটা, না হলে মাছটা ভেঙে যেতে পারে। তো আমি মাছটা সবসময় এভাবে লাল লাল করেই ভেজে নেই, আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আর যদি মাছটা ভালো করে ভাজা না হয় তাহলে মনে হয় যে কাঁচা কাঁচা মাছের গন্ধ আসছে, আমি খেতে পারি না। তো আপনারা কারা এভাবে মাছটা ভালো করে ভেজে তারপর রান্না করেন অবশ্যই কমেন্টে বলবেন। আর যারা কখনো এভাবে ভেজে রান্না করেন না তারা একবার হলেও ট্রাই করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। তো মাছটা উঠে নেওয়ার পর সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি। খুব ভালো করে এটা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ব্রাউন কালার করে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে ব্রাউন কালার, মানে হালকা ব্রাউন কালার হয়ে যাবে, তখনই আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে, মানে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদা রসুনটা একটু ভেজে নিতে হবে, না হলে তরকারিটা খেতে ভালো লাগে না, আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে যায়। তো এইভাবে নাড়াচাড়া হলে আমি এইখানে দিয়ে দিব একটুখানি পানি। পানি দিয়ে একটু কষিয়ে নিব, তারপর দিয়ে দিব এখানে শুকনা মানে গুঁড়া মশলাগুলো। গুঁড়া মশলার মধ্যে আমি এখানে দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি একটু পানি অ্যাড করেছিলাম, নয়তো মশলাটা লেগে যাচ্ছিল। তো পানিটা অ্যাড করে আমি খুব ভালো করে কষিয়ে নিলাম। তেলটা যখন উপরে চলে আসলো তখনই আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এখন এগুলো খুব ভালো করে নেড়েচেড়ে মশলার গায়ে মানে লাগিয়ে দিতে হবে। মাছগুলো ভালো করে নেড়েচেড়ে দিতে হবে, যেহেতু আমি মাছটা খুব ভালো করে ভেজে নিয়েছি তো ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, খুব সুন্দর করে নাড়াচাড়া করা যাবে। তো এইভাবে আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে এখন আমি ঝোলের জন্য একটু পানি অ্যাড করে দেব। আপনারা এই পর্যায়ে মানে পানি ছাড়া ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলতে পারেন, এটা খেতেও খুব ভালো লাগে। তো আমার বাচ্চারা একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে, এই জন্য আমি একটু ঝোল দিয়ে রান্না করি। তো ভাতটা সহজেই খেয়ে ফেলা যায়, মানে শুকনাটাও খুবই ভালো লাগে। এটা আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তো আমি দিয়ে দিলাম নামানোর আগে ধনিয়া পাতা। দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো